আশা করি সবাই ভালো আছেন। 2025 সালে প্রত্যেককে বলছি ধৈর্য রাখুন। বিভিন্ন ধ্বংসের মূল শুরু হয়েছে, কারণ মঙ্গলের বছর। হানাহানি, মারামারি, কাটাকাটি, দুর্ঘটনা ঘটবে। মঙ্গল হলো ভূমিপুত্র, প্রচুর রাগী। দুর্ঘটনা, সতর্ক থাকুন। আজ একটি বিষয়, জীবনে পরিবর্তন। আপনার কোন বয়সে জীবন পরিবর্তন হবে সেই তত্ত্ব নিজের হাতে মিলান এবং অপরের জানার জন্য শেয়ার করুন। নতুন যারা সাবস্ক্রাইব করুন, বিভিন্ন তত্ত্ব আপনার সামনে তুলে ধরব। হস্তরেখা বিচারে নিজেদের জীবন পরিবর্তন কোন বয়সে হয়। দেখুন, একটি হাত আছে, এটাকে বলা হয় ওই যে বৃহস্পতির ক্ষেত্র থেকে সুগঠিত আয়ু রেখা। এবার মস্তিষ্ক রেখা, মঙ্গলগামী, হৃদয় রেখা, বৃহস্পতিগামী, তিনটে কমান রেখা প্রত্যেক হাতে থাকে। এই রেখার আবার জীবন পরিবর্তন হয়। আর এক হয় ভাগ্য রেখার। প্রথমে আমি দেখাবো এই আয়ু রেখা। এখান থেকে বয়স হিসাব করবেন। এই যে আমি ম্যাপ করছি 35 বছর, এখান থেকে 35 বছর বয়সে যদি আপনার এইখান থেকে কোনো ঊর্ধ্বরেখা ঠিক শনিগামী হয়, আমরা 35 বছর বয়সে জীবন পরিবর্তন হবে। জীবনে পরিবর্তন হবে। পরিবর্তন কেমন? যদি আয়ু রেখা থেকে এখানে ত্রিভুজ তৈরি হয়ে মস্তিষ্ক ভেদ করে হৃদয় রেখা কেটে শনিস্থানে গমন করে, সেই রেখার মাথায় যদি চতুর্ভুজ আকারের চিহ্ন থেকে যায়, আপনার জীবনে বিশাল পরিবর্তন। ঘর, বাড়ি, গাড়ি, জীবনে প্রচুর উন্নতি আপনার নিজের চেষ্টায়। এটা পরিবর্তন এই ধরনের হয়। যদি এই রেখা কোনো রকম কোনো দিকে যায়নি, সিম্পল উঠে গিয়েছে, তাহলে জানলেন ঘর বাড়ি নাই হোক, জীবনে কর্মক্ষেত্রে উন্নতি অবশ্যই আপনার কিছুটা হবে, কিছুটা বিশাল না কিছু হলেও কিছু অবশ্যই উন্নতি হবে। পরিবর্তন জীবন এবং কর্মক্ষেত্রে চেঞ্জ হয়। যদি এই রেখা বেশ শনিস্থানে গিয়েছে, যদি এই রেখা থেকে কোনো শাখা একটি বৃহস্পতির দিকে যায়, তাহলে আপনার জানবেন যে এই রেখা ওপরে গিয়েছে, কিন্তু বৃহস্পতি ধারিতে একটা কোনো শাখা এদিকে চলে গেছে। এদের জীবনে পরিবর্তনশীল জীবন। এটা একটা কর্মে এরা স্থির থাকে না, যে কোনো বিভিন্ন কর্মে মানে পরিবর্তনশীল। এরা পরিবর্তনশীল বলা হয়। বিভিন্ন কর্মে এরা ব্যস্ত থাকে। যদি এখান থেকে যায়, এটা 35 ধরে দিলাম, এইখান থেকে গেলে আর একটু নিচে থেকে গেলে 40 বছর বয়স ধরা হবে। যদি এদিকে রবির দিকে ধারিত হয়, রবির দিকে ধারিত হলে এই রেখা 40 বছর বয়সের পরে আপনার জীবনে মারাত্মক পরিবর্তন হবে। আপনার কি পরিবর্তন? কেউ ভালোবাসতো না, কেউ চিনতো না, হঠাৎ করে সবাই চিনবে। হঠাৎ করে আপনাকে একাধিক মানুষের সঙ্গে পরিচিত হবে। কারণ রবি হলো যশের, সম্মান, খ্যাতির ক্ষেত্র। এটা এই ক্ষেত্রে গমন করলে একাধিক মানুষের আমরা পরিচয়, জীবন পরিবর্তন বুঝতে হবে। এটা আয়ু রেখা থেকে। এবার হঠাৎ করে জীবনে পরিবর্তন হয়, রবি রেখায় আসলে যশ, সম্মান, খ্যাতি হয়, প্রচুর মানুষের সঙ্গে পরিচিত হয়। আর শনি স্থানে গমন করলে কর্মজীবনে কর্ম চেঞ্জ করে বিভিন্ন কর্মরত হয়ে পরিবর্তনশীল হয়। রবিতে গেলে সে চিনবে কি করে? সে রাজনীতির পথে, সে কোনো এমন কিছু কাজ করলো, বিভিন্ন মানুষেরও পরিচিত হয়ে গেল, যশ সম্মানে খ্যাতি ভরে উঠলো। যদি কারো কোনো জাতকের যদি হৃদয় রেখা, এই যে হৃদয় রেখা আছে, হৃদয় রেখার ঠিক কাছাকাছি থেকে এই বুধের দিকে কিছু কয়েকটা খাড়া রেখা উঠে যায়, এই ধরনের এদের জীবন হঠাৎ পরিবর্তন হয়। কেমন ধরনের পরিবর্তন হয়? এরা কিছু নিজের বুদ্ধির দ্বারায়, নিজের কৌশলের দ্বারা উন্নতি করে। সেই উন্নতির কারণে জীবনে কিছু ছিল না, হঠাৎ পরিবর্তন। কিভাবে উন্নতি করলো? বুধের ক্ষেত্রে কিছু খাড়া রেখা থাকে, এদের বুদ্ধি তীক্ষ্ণ, হঠাৎ হঠাৎ বুদ্ধি ধরবে। এদেরকে বলা হয় মানে হঠাৎ জীবনে পরিবর্তন। কত বছর বয়সে? একটা রেখা, একটা ফিঙ্গারকে ধরা হয় 25 বছর, কিন্তু বুধের ক্ষেত্রে আর রবির ক্ষেত্রে মাঝামাঝি থাকলে, ঠিক একটু এইখানে অঞ্চলে থাকলে, ঠিক 35 পর থেকে 40-এর ভিতরে জীবন পরিবর্তন করবে। এইটা হচ্ছে কি পরিবর্তনের কিছু অংশ। আরেকটা আমি সিম্বল দেখাবো, ভাগ্য রেখা থেকে জীবনের পরিবর্তন। ভাগ্য রেখা আমি এখানে অ্যাক্টিভ ভাবে এঁকে দেখাবো, অ্যাক্টিভ ভাবে, কারণ একখানে রেখার সাথে থাকলে অনেকে বুঝতে সুবিধা হবে না, অসুবিধা হতে পারে। সেই কারণে আমি এটা পুঁছে দিলাম। ভাগ্য রেখা দেখো, এটাকে বলা হয় ভাগ্য রেখা, শনিস্থানে গমন করে। এই রেখার উপরে তাহলে অনেকে জানবে এটা ভাগ্য রেখা কিভাবে। এটা মধ্যমার ফিঙ্গারের সোজায় ক্ষেত্র থেকে পুরো মণিবন্ধনে ভাগ্য রেখা। এই রেখা সতেজ থাকলে এদের সারা জীবন পরিবর্তন। কেমন ধরনের? এরা পরিবর্তন নয়, বাক্যের সম্পত্তি নিয়ে এরা অনেক কিছু করে বেড়ায়।
পিতার সম্পত্তি, পিতার বিশাল কিছু সম্পত্তি থাকতে পারে, এদের ভাগ্য প্রথম থেকেই শুরু হয়। কিন্তু এই রেখা ঠিক কিছু কিছু অঞ্চলে ভাঙা থাকে, ভেঙে ভেঙে ওঠে। এই যে আমি দেখালাম, এই ভাঙা, এখানে ভাঙা, দেখবে তিনটে ভাগে ভাগ হয়ে গেছে। এদের জীবনে পরিবর্তন কেমন হয়? এদের ঠিক 35 পরে, এখানে 35 বছর বয়সে, আমি একটা করে ম্যাপ করছি, 35 বছর বয়সে এরা একটা পরিবর্তনশীল জীবন। আর এইখান থেকে ভাঙা, এটা হলো 40 পরে, 40 পর থেকে এরা 50 মধ্যে জীবন গড়ে নেবে। এদের জীবনে পরিবর্তন, এবার কর্ম চেঞ্জ হয়। এদের একটা কর্ম করতে হঠাৎ করে সে কর্ম থেমে যায়, তারপর আরেকটা কর্মে যুক্ত হয়। ভাগ্যরেখা ভাঙা থাকলে বারবার ভাগ্যের প্রতি একটা হানিকারক বুঝায়। কেমন ধরেন, ওই যে জীবন পরিবর্তন কেমন, আজকের একটা বিজনেস করছিল, সেই ব্যবসাটা হঠাৎ করে ডুবে যাওয়া, কিছুটা বসে গিয়ে দমে যাওয়া, আবার কিছু দিন পরে আর একটা মানে কর্মে যুক্ত হয়ে এ আবার পরিবর্তনশীল হয়ে থাকে। ভাগ্যরেখার ঠিক যেখানে ভাঙবে 3 ভাগে ভাগ, তাহলে এই যে এদের জীবনটা ঠিক এইভাবে মানে পরিবর্তন হতে থাকে। একই কর্মে তারা অত থাকে না, পরিবর্তনশীল হয়। এবার এই যে ভাগ্যরেখা কোন জায়গা ভাঙেনি, ভাগ্যরেখা কোন জায়গা ভাঙেনি, ভাগ্যরেখা উঠতে গিয়ে এই মস্তিষ্ক রেখায় থেমে গেছে। এদের 50 বছর বয়স পর্যন্ত ইনকাম করতে পারবে, তারপর থেকে আর ইনকাম থাকবে না, স্তব্ধ হয়ে যাবে। যদি কারোর হৃদয় রেখায় এই ভাগ্যরেখা স্পর্শ করে যায়, এদেরকে বলা হয় 70 বছর পর্যন্ত এদের আয় ইনকাম অর্থ করতে পারে। কিন্তু এই রেখা অনেক সময় বেশি দূর যায় না, এইভাবে উঠে থেমে যায়। তাদেরকে ভাগ্য ইনকাম করতে করতে আর হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এই ভাগ্যরেখার উপর এতটাই নির্ভরশীল। এবার দেখুন, এই যে ভাগ্যরেখা আছে, তো ভাগ্যরেখার উপর কিছু ব্যাগের রেখা যদি এইভাবে আসে, ব্যাগ টাইপের রেখা বলা হয়, ব্যাগ টাইপের রেখা, তাহলে কিন্তু এই রেখা আপনার জীবনে বারবার মানে ঘাত প্রতিঘাত সৃষ্টি করবে, উত্থান থেকে পতন করে দেবে। এই ভাগ্যরেখার উপরে কিছু ব্যাগের রেখা থাকবে জীবনে কিন্তু ওই ঘাত প্রতিঘাত আসার কারণ পরিবর্তন। জীবন ভালো ছিল, হঠাৎ করে কেন দুর্জয় নেবে এলো জীবনে, এই ঘটনাগুলো ঘটে। এই যে আয়ু রেখা আছে, এবার আমি সিম্পল একটা দেখো, এটা চন্দ্রক্ষেত্র, চন্দ্র থেকে দেখো ভাগ্যরেখা এইভাবে মস্তিষ্ক রেখা স্পর্শ করে টপকে বৃহস্পতি ধারিত হয়েছে। এদের জীবনে পরিবর্তন কেমন হয়? এদের জীবনে সঠিক আমি প্রচুর ক্লায়েন্টের হাতে মিলিয়েছি হস্তরেখায়। চন্দ্র থেকে ভাগ্যরেখা গেলে সেই জাতকরা একটু বয়সকালে, একটু বয়স বলতে কি ম্যাক্সিমাম 32-33 পর থেকে এরা যথেষ্ট উন্নতি করে নিজের চেষ্টায় বাড়ি ঘর গাড়ি জীবনে অনেক সুখ শান্তি ভোগ করে থাকে। চন্দ্র থেকে ভাগ্যরেখা যদি বৃহস্পতির ক্ষেত্রে যায়, আবার এরা কিছু সম্পত্তি প্রাপ্তি হয়ে থাকে, পিতা মাতা কিছু ধন সম্পত্তি এরা পেতেই থাকে। কিন্তু চন্দ্র থেকে ভাগ্যরেখা গেলে, এই ভাগ্যরেখা যদি অনেক সময় কোনো রকমে এইভাবে ছেদ করে দেয় কোনো রেখার দ্বারা, এই রেখাগুলো এইভাবে আসে, ছেদ করে হঠাৎ করে দমে যায়, আবার কিছুদিন পর আবার ইনকাম শুরু হয়। এদের পরিবর্তনটা এইভাবে সৃষ্টি হয়। আর একটা দেখুন, এটা তো হচ্ছে কি ভাগ্যরেখার কিছু সিম্বল দেখালাম, ভয়ঙ্কর পরিবর্তন জীবন দেখাবো, লক্ষ্য করুন। ধর এটা রবি রেখা আছে, তো রবি রেখার কোনো শাখা অ্যাঙ্গেল হয়ে বুধের দিকে ধারিত হলে এরা হঠাৎ করে ঠিক 40-এর পরে এরা বিশাল বড় ধরনের একটা ব্যবসা শুরু করে, সেই বিজনেস থেকে জীবনে প্রচুর উন্নতি করে, হঠাৎ জীবন পরিবর্তন। যদি হঠাৎ অ্যাঙ্গেল দেখে রেখা আছে, অ্যাঙ্গেল নেই, এইভাবে রেখা বুধের ক্ষেত্রে ধারিত হয়েছে, জীবন পরিবর্তন। এই রবি রেখার কোনো অ্যাঙ্গেল শনির দিকে ধারিত হলে একাধিক পথে মানে বিবিধ পথে, বিবিধ বলতে বিভিন্ন পথে এরা অর্থ ইনকাম করে। এদের জীবনকে এইভাবে পরিবর্তন করা যায়। এই যে রবি রেখা থেকে শনি দিকে গেলে মানে বিভিন্ন পথে ইনকাম করে। আর এটা হচ্ছে বিজনেস করে হঠাৎ করে ঠিক 32 পথ থেকে এদের জীবন শুরু হয়, বিশাল ধনী হতে পারে, যার সম্মানে ভরে আয়। কিছু কিছু মানে সিম্বল আছে, অনেকের হাতে ভাগ্যরেখা থাকে না, ভাগ্যরেখা নাই থাকুক, এই সিম্বলগুলো থাকলে ছোট্ট এইখান থেকে কোনো উদ্যোগামী রেখা আছে, এদের জীবনে পরিবর্তন অবশ্যই হবে। হঠাৎ করে এরা পরিবর্তনশীল জীবন তৈরি করে নেবে। ভাগ্যরেখা নাই থাক, রবি রেখা ও বৃহস্পতি উদ্ধ রেখা, তার সাথে আরেকটা জিনিস দেখো,
এটা হচ্ছে গিয়ে শুক্রের ক্ষেত্র বলা হয়। শুক্রের ক্ষেত্রে থেকে কোনো রেখা যদি এইভাবে বুধের দিকে ধাবিত হয়ে ওপরে চলে যায়, মহা অ্যাঙ্গেল তৈরি করে। এদের জীবনে একটু বেশি বয়সে এরা বিশাল জীবন পরিবর্তন হয়, মানে এমনকি কোটি কোটি টাকা কামাতে পারে। এই রেখার উপরে শুক্র থেকে রেখা বুধের দিকে ধাবিত হলে মহা অ্যাঙ্গেল সৃষ্টি হয়। তার সাথে কোনো জাতকের হাতে যদি মানে ঠিক এই চন্দ্র থেকে ভাগ্যরেখা সৃষ্টি হয়ে বৃহস্পতি ধাবিত হয়ে যায়, এদের আর কিছু বলতে হবে না। এদের জীবনে বয়সকালে প্রচুর উন্নতি করে, পরিবর্তনশীল জীবন, এদের জীবনে এইভাবে পরিবর্তন হয়ে থাকে। আবার কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় কিছু নেই হঠাৎ করে কিছু কাজ পাচ্ছে না, কোনো কারোর সাথে যোগাযোগ ক্ষেত্র দেখুন এইভাবে যদি ক্রস চিহ্ন একাধিক থাকে আপনার হাতে, আপনার যোগাযোগ হঠাৎ কারোর দ্বারা যোগাযোগ হয়ে জীবনে পরিবর্তন, যে কর্ম জানতেন না সেই কর্মে যুক্ত হয়ে আমার জীবনে প্রচুর অর্থ ইনকাম হবে। এই পরিবর্তনশীল আপনার জীবন ঘটতে পারে। যদি কোনো জাতকের হাতে এই ধরনের সিম্বল থাকে সে কমেন্টে জানান যে আমার হচ্ছে না। বয়সটা দেখতে হবে। এই ফিঙ্গারের সোজায় 25 বছর করে ধরা হয়, আয়ুরেখা থেকে ম্যাপ করা হয়, এটা 100 বছর। ঠিক এই সোজায় হলে, এই যে সোজাটা আছে এই সোজায় হলে 50, তার নিচে হলে 50-এর নিচে, ওপরে হলে ঠিক 40 থেকে সে মোটামুটি দাঁড়িয়ে যাবে। 40 পর থেকে সে জীবন যথেষ্ট দাঁড়িয়ে যাবে। মানুষের জীবনে পরিবর্তন এইভাবে সৃষ্টি হয়। আর কেউ যদি কোনো ভালো উচ্চ র্যাঙ্ক থেকে হঠাৎ করে পতন হয় আর পরিবর্তন হয়ে থাকে, তাদের জীবনে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আড়ে রেখা যেন না থাকে। এই যে আড়ে রেখা বারবার আমি দেখাই, দেখুন এই আড়ে রেখা তো আমার জীবনের সাংঘাতিক ফল দান করে থাকে। এই আড়ে রেখা, এইভাবে আড়ে রেখা যদি কাটে আপনার জীবনে মানে হঠাৎ সব কিছু ভালো ছিল, পরিবর্তন হয়ে গেল, সব শেষ হয়ে গেল। এইভাবে আড়ে রেখা, এখানে কোনো বলয় রেখা, জীবনে মানে খুব ভালো চলছিল, পরিবর্তন হয়ে গেল, সব কিছু পরিবর্তন হয়ে গেল, মানে শেষ। যদি এরকম হতে থাকে, প্রতিদিন রেগুলার সূর্যদেবকে জল অর্পণ করুন এবং নিজের চেষ্টা ছাড়বেন না, সূর্যদেবকে জল অর্পণ করুন। আপনার রবি সতেজ হবে, জীবনে ভাগ্য পরিবর্তন হবে। সৃষ্টির মূল হলো রবি। মূল কথা হলো রবি ছাড়া কিছু সৃষ্টি হয় না। আমার জীবনে বারবার ঘাত প্রতিঘাত পরিবর্তন হচ্ছে, সূর্যদেবকে জল অর্পণ করুন। বারবার আমি বলি। পরবর্তী অংশে নতুন কোনো তথ্য নিয়ে আসবো। ভালো থাকবেন, প্রতিকার শেয়ার করুন। নমস্কার।